জ্বরের ঘোরে নিজের পূর্ণ স্মৃতি ফিরে পেয়ে এবার অভিকে আঁকড়ে ধরল ছুটি। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে এমনটাই দেখতে চলেছি। ছুটির জ্বর আশায় খুবই চিন্তিত হয়ে ওঠে অভি, আর সে নিজের হাতেই সমস্ত কিছু তৈরি করে এবং ওর যত্ন করতে থাকে। ঠিক তখনই অভির মা এসে বলছে, যদি রাতে জ্বর বেড়ে যায় তাহলে কিন্তু ওকে জলপট্টি দিতে হবে, আর তখন তুই আমাকে ডেকে নিস। আর এতে করে অভি বলছে, আমি সবটা একাই পারবো, তোমাকে এখানে আর আসতে হবে না। এই সমস্ত বলেই তখন ছুটিকে বলছে, এখন তুমি শুয়ে পড়ো। আর এই বলেই তখন ছুটি সেখানেই শুয়ে পড়ে এবং অভি যখনই লাস্ট একবার চেক করতে যায় ওর সত্যি এখন জ্বরটা কমেছে কিনা, ঠিক সেই মুহূর্তে অভির হাত আঁকড়ে ধরে ছুটি। আর তখনই বলে যে আপনি কোথাও যাবেন না, এবং জ্বরের ঘোরে এসে স্বপ্ন দেখতে থাকে যে আসলে তার ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আর সেখানে ওই ট্রাকটা ইচ্ছে করে ওদের গাড়িটাকে ধাক্কা দিয়েছিল, যার ফলে ওদের গাড়িটা খুব বাজেভাবে আহত হয়েছে। আর সেখানে ও সবাইকে হারিয়ে ফেলেছে, ওর আর কিচ্ছু মনে পড়ছে না। এরকম ভাবেই যখন এতটুকু মনে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে সে চিৎকার করে উঠে বসে পড়ে। ঠিক তখন বলছে, বাবা তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি তোমাকে ছাড়া সত্যিই বাঁচতে পারবো না। ঠিক তখনই অভি ঘুম ভেঙে যায়। আর তখন অভি বলছে, কি হয়েছে ছুটি, কিছু হয়েছে আপনার? আপনি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? ঠিক তখন বলছে, আপনি আমার এত যত্ন কেনই বা করছেন? আমি চাই না আপনি আমার এত যত্ন করুন, তাই দয়া করে এরকমটা করবেন না। ঠিক তখনই অভি বলছে, ঠিক আছে সেটা না হয় পরেই দেখা যাবে, এখন আপনি শুয়ে পড়ুন। আর তখনই শুয়ে পড়ে ছুটি। আর ঠিক তখনই বিড়বিড় করে বলছে, আমি সত্যি বলছি আমি তোমাদের ছেড়ে কোথাও যাইনি, তোমরা আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? আমি তোমাকে দেখতে চাই বাবা। এই সমস্ত বলে যখন আবারও ঘুমিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে সে আবার স্বপ্ন দেখে, অর্থাৎ তার ধীরে ধীরে স্মৃতি ফিরে আসতে থাকে এবং সে স্পষ্ট সমস্ত কিছুই দেখতে পায়। আর এতে করে তখন সে চিৎকার দিয়ে আবার উঠে পড়ে। আর এতে করে বলছে, কি হয়েছে ছুটি? ঠিক তখন বলছে, আমি বাবাকে দেখেছি। অভি তুমি? আর এতে করে অবাক হয়ে যায় অভি। ঠিক তখন বলছে, তুমি আমাকে এইভাবে কেন বলছো? ঠিক তখন বলছে, তুমি আমাকে এখনো চিনতে পারছো না? আমার সমস্ত স্মৃতি ফিরে এসেছে, আমি তোমাদের সবাইকেই চিনতে পেরেছি। বাবা কোথায়? বাবা এখানে নেই। ঠিক তখন বলছে, কার কথা বলছো তুমি? দেবদত্ত বাবু? ঠিক তখন বলছে, না উনি নয়, আমার আসল বাবা হিরণময় দাশগুপ্ত। আর এতে করে তখন অবাক হয়ে যায় অভি। ঠিক তখনই অভি বলছে, কি সমস্ত বলছো তুমি? তুমি কি ঠিকঠাক আছো? ঠিক তখন বলছে, হ্যাঁ আমার সমস্ত স্মৃতি মনে পড়ে গেছে অভি, আমি সত্যি তোমাকে চিনতে পেরেছি। এই বলে তখন অভিকে জড়িয়ে ধরে। আর এতে করে অভি তখন অবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে তার মানে এই ছুটি হলো তার পরী, আর অবশেষে তার পরীর স্মৃতি ফিরে এসেছে এবং সে তার মানে ঠিক মেয়েটাকেই বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে। ঠাকুর অবশ্যই তার পরীকে তার সাথে মিলিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবে জ্বরের ঘরে নিজের জন্য পুরো সব স্মৃতি ফিরে পায় ছুটি এবং অভিকে যেন আঁকড়ে ধরে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।